হয়েছে। ঠিক আছে, ফোন করো ফ্যামিলি ডাক্তারকে ফোন করো। হ্যালো ডাক্তারবাবু, আরে আমার সাপ মশাইকে শ্বশুরে কামড়ে নিয়েছে। কি বলছো তুমি? এই আমার শ্বশুর মশাইকে সাপে কামড়ে নিয়েছে। হ্যাঁ, আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, কি হয়েছে? উনি সেফ এখন? আচ্ছা আচ্ছা, তুমি একটু বিস্তারিত বলুন না, ব্যাপারটা কি হয়েছে? ডাক্তারবাবু কি বললো সেটা তো বলো একবার। আরে তোমার বাবা আজকে সকালে বাজার থেকে এসেছে, হ্যাঁ এসে পাঞ্জাবি ঝেড়েছে, চার পাঁচটা এরকম কয়েন নিচে পড়ে গেছে। হ্যাঁ তোমার মা বলেছে ঘাটে তোর একটা কয়েন ঢুকেছে। হ্যাঁ এবার এই বক্স খাটতো, তখন এরকম হাত দিয়ে দেখছে, তখন তোমার বাবার যে এই আঙুলটা, হ্যাঁ এই আঙুলটা সাপ মনে করেছে হয়তো কোনো বিছে বা জুজু মানে কোনো পোকা টোকা কোনো খাবার। তা সাপ প্রথমে এরকম একটু এরকম করে গিলেছে। তুমি ইয়ার কি করছো? না না, সাপ প্রথমে খাবার মনে করে গিলেছে, আর তোমার বাবা ভেবেছে বিড়ালে বাচ্চারা খাটে ঢুকে গেছে, ও হয়তো পাটায় খেলা দিয়ে শুনে করে কামড়াচ্ছে। এবার দেখতে পাচ্ছি এটা টানছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার তারপরে যখন এরকম টেনেছে তখন দেখতে পাচ্ছি সাপ। তার মানে ব্যাপারটা কেমন হলো? মানে ব্যাপারটা বুঝলি না, লোককে তো হিসাব মতো সাপে কামড়ায়, একে তাকে সাপে কামড়ায়, হ্যাঁ। তোমার বাবাকে সাপে চুষে দিয়েছে।